খুবই জরুরি যে বগুড়া একটা আসলে ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা। তো আমাদের এখন খুব ইচ্ছা এখানে একটা ভালো ঘাঁটি স্থাপন করার। ভিউয়ার্স, কেউ মানো আর না মানো, বগুড়াবাসী সবসময় মানে এই বগুড়া উত্তরবঙ্গের রাজধানী। আর এই রাজধানী মানতে হলে এই বিমানবন্দরের কোনো বিকল্প নেই। এই বিমানবন্দরের উন্নয়ন অবশ্যই প্রয়োজনীয়, কারণ আশেপাশের যে ডিস্ট্রিক্টগুলো আছে তাদের জন্য এবং ভূ রাজনৈতিকভাবেও এই এয়ারপোর্টটি অনেক গুরুত্বপূর্ণ। আর সেই রানওয়ের, বগুড়ার সেই রানওয়ের পাশ থেকেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কিছুদিন আগেও আমি একটা ভিডিও করেছি এটা নিয়ে। এই বিমানবন্দরের কাজ সেই সময় চলমান ছিল, এখন এই রানওয়ের কাজটি সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কিন্তু এই আশেপাশে হয়তো আরো জমি অধিগ্রহণ চলবে, এখনো সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি, সেই কাজ চলতেছে। আর সেই কাজগুলো স্বয়ংসম্পূর্ণ হলেই এখান থেকে বাণিজ্যিক ফ্লাইটগুলো উড্ডয়ন হবে, সেই প্রত্যাশায় আমরা সবাই বগুড়াবাসী। কিন্তু এরই প্রাথমিকভাবে আমরা ইনশাআল্লাহ অতি শীঘ্রই এখানে একটা নিউভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কাজ শুরু করছি, যেটাতে আমাদের নিজস্ব সক্ষমতায় আমরা আগামীতে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এবং অবশ্যই বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে আসছি, আমরা সব মিলিয়ে আমরা নিজেরাই সক্ষম হব একটা ড্রোন বলছি না, আমি যদি ইউএভি বলছি, there is a difference between UAV and drones. It will be a made class, যেটা কিনা আমাদের স্ট্র্যাটেজিক লেভেলে ইউজ করতে পারে। প্রায় 1 বছর আগে আমি বগুড়া এসেছিলাম এবং তখন এখানকার রানওয়ের অবস্থা খুব খারাপ ছিল এবং ইমিডিয়েটলি আমরা তখনকার জনপ্রশাসনকে সাথে নিয়ে এবং এখানকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সবাইকে আমরা সাথে নিয়ে এখানকার জন্য আমরা অতি দ্রুতভাবে আমাদের রানওয়ে মেরামত করেছি এবং আল্লাহর রহমতে এখানে ফ্লাইং ফিরে এসছে। এখানে ফ্লাইং বন্ধই হয়ে গিয়েছিল প্রায়। এখনো আমাদের সীমাবদ্ধতা রয়ে গেছে যে রানওয়ের দৈর্ঘ্যটা এখনো শর্ট। এই রানওয়েকে আমাদের মিনিমাম আরো 3000 ফিট বৃদ্ধি করতে হবে, তাহলেই আমরা আরো বড় ধরনের বিমান, শুধু বিমান বাহিনীর না, আমরা ইচ্ছা করলে বা আমরা যদি প্রয়োজন থাকে তাহলে আমরা এখানে ইনশাল্লাহ প্যাসেঞ্জার বিমান বা যে কোনো এয়ারলাইন্সের বিমান এখানে অবতরণ করতে পারবে এবং সেটা খুব ভালো কাজ হবে। একটা খুবই জরুরি যে বগুড়া একটা আসলে ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা আমাদের বাংলাদেশের অলমোস্ট একদম মধ্যখানে অবস্থিত। পুরো বাংলাদেশকে যদি করি প্রায় মাঝামাঝি আমাদের এটা অবস্থিত এবং এখানে আমাদের অনেক আগে থেকেই বিমান বাহিনী, এখানে সেনাবাহিনীর বিরাট ক্যান্টনমেন্ট আছে, কিন্তু এই উত্তরাঞ্চলে বিমান বাহিনীর সেরকম কোনো ফুটেজ ছিল না, যেটা কিন্তু ঢাকা থেকে আমরা কন্ট্রোল করছিলাম। তো এখন এখানে একটা যদি আমাদের ভবিষ্যতে পরিকল্পনা যেভাবে আছে, আমরা আগেও চেয়েছিলাম, যে কোনো কারণে আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তো আমাদের এখন খুব ইচ্ছা এখানে একটা ভালো ঘাঁটি স্থাপন করার, কিন্তু এরই প্রাথমিকভাবে আমরা ইনশাআল্লাহ অতি শীঘ্রই এখানে একটা নিউভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কাজ শুরু করছি, যেটাতে আমাদের নিজস্ব সক্ষমতায় আমরা আগামীতে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এবং অবশ্যই বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে আসছি, আমরা সব মিলিয়ে আমরা নিজেরাই সক্ষম হব একটা ড্রোন বলছি না, আমি যদি ইউএভি বলছি, there is a difference between UAV and drones. It will be a made class, যেটা কিনা আমাদের স্ট্র্যাটেজিক লেভেলে ইউজ করতে পারবে। এটা অনেক বড় সক্ষম হবে। আমি ডিটেলস এখন যাচ্ছি না, কিন্তু যেটা আমরা অনেক বৈদেশিক মুদ্রার বিনিময়ে কিনি, আমরা বিভিন্ন বাহিনী কিনছি, সেটা আমাদের নিজস্ব সক্ষমতা হয়ে যাবে এবং ইনশাল্লাহ আমরা আমাদের প্রযুক্তি দিয়ে ভবিষ্যৎটাকে আরো উন্নত করতে পারবো এবং আমরা যার যার প্রয়োজন তাদেরকে সরবরাহ করতে পারবো। এছাড়াও আমি যেটা বললাম, আমাদের এখানে একটা পূর্ণাঙ্গ ঘাঁটির খুবই বিশেষভাবে প্রয়োজন এবং এই ঘাঁটিটা স্থাপিত হলে তাহলে আমাদের উত্তরবঙ্গ এবং উত্তরাঞ্চলের যে আমাদের রেসপন্সিবিলিটি রয়ে যায় সেটা আমরা পালন করছি। যেহেতু আমাদের অত্যাধুনিক রেডার এখানে এখন আছে, সাথে আমাদের যদি এখানে আমাদের মিনিমাম ফাইটার এয়ারক্রাফট বা যে কোনো ধরনের বিমানই আমরা এখানে আনতে চাই সেটা আনতে পারবো। তো সেটাও আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। আমি দাঁড়িয়ে আছি বগুড়া বিমানবন্দরের প্রশাসনিক কার্যালয়ের পাশেই। এখানে কাজ এখনো চলমান। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং গুলো কাজ চলতেছে, প্রায় সম্পূর্ণ হয়ে গেছে অনেকগুলো বিল্ডিং, আর একটি দুটি কাজ চলমান আছে। এই কাজগুলো শেষ হয়ে গেলে হয়তো এটার কার্যক্ষমতা আরো বেড়ে যাবে। আর এখানে আপনারা জেনেই গেছেন এতক্ষণে যে এখানে
ড্রোন স্থাপন করা হবে দেশি এবং বিদেশি প্রযুক্তি নিয়ে। এটি আমাদের জন্য একটি বিশাল সুখবর এবং ভূ রাজনৈতিক ক্ষেত্রেও এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিমানবন্দর, কারণ এখান থেকে আশেপাশের দেশগুলো নজরদারি করা এবং দেশকে রক্ষা করার জন্য এটা মিডল পয়েন্ট। ভিউয়ার্স, এটি যেমন যাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিমানবন্দর, যাত্রীরা যাতে ঢাকাতে খুব সহজেই যেতে পারে, ঠিক তেমনি ভূ রাজনৈতিক ক্ষেত্রেও এই বিমানবন্দরটি অনেক গুরুত্বপূর্ণ। আশেপাশের দেশ থেকে কোনো আক্রমণ ঠেকানোর জন্য এবং যে কোনো অপশক্তির কৌশল থেকে বাঁচার জন্য এই এয়ারপোর্টটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এর আগে রাজনৈতিক কারণে এই বিমানবন্দরটি হয়ে ওঠেনি স্বয়ংসম্পূর্ণভাবে। ইনশাল্লাহ খুব দ্রুতই এটি স্বয়ংসম্পূর্ণ সামরিক এবং যাত্রিক দুটিভাবেই এটি কার্যকর হবে। আমরা সেই আশা নিয়ে পথ নিয়ে চলে যাচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।